দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 70 পৃষ্ঠার 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, আজকের ভিডিওতে এই প্রশ্নটি খুব সহজভাবে সমাধান করে আমি তোমাদেরকে দেখাবো। তাই আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 70 পৃষ্ঠার 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি ছিল, এই প্রশ্নটি হলো, দেখো চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো। এটা হচ্ছে প্রথম পাত্র, এটা হচ্ছে দ্বিতীয় পাত্র। এই প্রথম পাত্রে 235 গ্লাস পানি এবং দ্বিতীয় পাত্রে 365 গ্লাস পানি আছে এবং এই দুইটা হচ্ছে পানির পাত্র। এই চিত্রটা অনুসারে আমাদেরকে ক, খ, গ এই তিনটি প্রশ্নের উত্তর করতে হবে। এখন আমরা দেখব প্রথম প্রশ্নটায় কী করতে বলা হয়েছে। এখানে খেয়াল করো, কোন পাত্রে পানি বেশি। এখানে তোমরা যেই পাত্র দুইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম পাত্র, এটা হচ্ছে দ্বিতীয় পাত্র। কোন পাত্রে পানির পরিমাণ বেশি? আসলে এটা দেখলেই বোঝা যায় যে এটার ভিতরে পানি আছে 235 গ্লাস আর এই দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। তাহলে আমরা এখান থেকে দেখে বুঝতে পারি যে দ্বিতীয় পাত্রে পানির পরিমাণ বেশি। তো আমরা ক নাম্বার উত্তরটা কিভাবে লিখব? দেখো, ক নাম্বার, দ্বিতীয় পাত্রে পানির পরিমাণ বেশি, পরিমাণ বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ক নাম্বার প্রশ্নের উত্তরটা খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা খ নাম্বার প্রশ্নটা খেয়াল করি, দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে? প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রে পানি আছে 235 গ্লাস, দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। এটাতে পানি বেশি আছে, এটা দেখা যায়। এখন কত গ্লাস পানি বেশি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি এই দ্বিতীয় পাত্র থেকে যদি প্রথম পাত্রকে বিয়োগ করে দেই তাহলে কত গ্লাস পানি আছে সেটা আমরা বের করতে পারবো। এছাড়া যদি কোনো প্রশ্নের মধ্যে কম বা বেশি কথাটা থাকে, কম এবং বেশি এই দুইটার কথা যে কোনো একটা কথা থাকে, তাহলে ওই অঙ্কগুলো বিয়োগ হয়। আর বিয়োগ করতে হলে সবসময় উপরে বড় সংখ্যাটা হয়। তো দেখো এখানে কোন সংখ্যাটা বড়, দ্বিতীয় পাত্রের সংখ্যাটা নাকি প্রথম পাত্রের সংখ্যাটা? দ্বিতীয় পাত্রের সংখ্যাটা, কারণ দ্বিতীয় পাত্রে 365 গ্লাস পানি আছে। তো আমরা এখন বিয়োগ করব, তাহলে আগে লাগবো আমরা বড় পাত্রটা। তাহলে কি লিখবো? দেখো, খ নাম্বার প্রশ্নের উত্তরটা, দ্বিতীয় পাত্রে পানি আছে, পানি আছে। দ্বিতীয় পাত্রে পানি আছে কত? 365 গ্লাস, 365 গ্লাস। এরপর দেখো, প্রথম পাত্রে পানি আছে কত গ্লাস? 235 গ্লাস, 235 গ্লাস। এখন প্রথম দ্বিতীয় পাত্রের মধ্যে আমরা বিয়োগ করে দেখব যে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। তাহলে এই দাগে নিচে আমরা কোন কথাটা লিখব? প্রশ্নে যেই কথাটা চাওয়া হয়েছে। তাহলে প্রশ্নে কী চাইছে? দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। তো আমরা এখন লিখব, সুতরাং দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে, বেশি আছে। আমরা এখন বিয়োগ করে দেখব। 5 থেকে 5 গুলো থাকে 0, 3 আছে 6 সমান 3 আর 2 আছে 3 সমান 1, তার মানে 130 গ্লাস। দ্বিতীয় পাত্রে প্রথম পাত্রের চেয়ে দ্বিতীয় পাত্রে 130 গ্লাস পানি বেশি আছে। আশা করছি তোমরা খ নাম্বার প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছ। এরপর যদি আমরা গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি, গ নাম্বার প্রশ্নটা কী বলছে? দেখো, দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। এটা তো খুব সহজই অঙ্ক, যেহেতু মোট কতটা আছে তাহলে মোট থাকলে যোগ হয়। কোন দুটা সংখ্যা যোগ করবে? দুটি পাত্রে, তার মানে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র মিলে মোট কতটুকু পানি আছে সেটা আমরা বের করব। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? দেখো, গ নাম্বার অঙ্কটা যদি আমি এখানে দেখাই, দেখো আমরা লিখব প্রথম পাত্রে পানি আছে, প্রথম পাত্রে পানি আছে। কত গ্লাস পানি আছে? 235 গ্লাস, 235 গ্লাস। এরপর আমরা লিখব দ্বিতীয় পাত্রে পানি আছে, কত গ্লাস পানি আছে? 365 গ্লাস, 365 গ্লাস। এখন এই দুটি পাত্রে মোট কতটুকু পানি আছে?
এই কথাটা আমরা এখানে লিখব। সুতরাং দুটি পাত্রে মোট পানি আছে। মোট কথাটি অর্থ হচ্ছে যোগ। তাহলে যোগ করলে 0, হাতে আছে 5 5 10 0, হাতে আছে 1, 6 1 7, 7 3 10, 10 0, হাতে আছে 1, 3 1 4, 4 2 6। তাহলে 600 গ্লাস। আর এটা হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এখন উত্তর লিখব 600 গ্লাস পানি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের দ্বিতীয় অধ্যায় 70 পৃষ্ঠার এই 2 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।